দেশ বা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই পুরো ভিডিওটি দেখবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলোক প্রদাহ। তো লেয়ার মুরগিতে আপনারা জানেন লাইটিং খুব গুরুত্বপূর্ণ। বাচ্চা আনার ব্রুডিং এর পর থেকে এই মুরগিগুলোকে দেওয়া হচ্ছে সঠিকভাবে লাইটিং এর মাধ্যমে তৈরি করা হয়, যাতে দীর্ঘদিন ডিম প্রোডাকশন ধরে রাখতে পারে। লাইটিং এর উপরে যেহেতু লেয়ার মুরগির ডিম প্রোডাকশন নির্ভর করে, তাই লাইটিং খুব গুরুত্বপূর্ণ। তো অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা এই সম্বন্ধে এখন পর্যন্ত কিছু জানেন না, যার কারণে আপনারা ডিম প্রোডাকশন সঠিকভাবে পান না। দেখা যাচ্ছে যে ডিম কখনো কমে এবং কখনো বাড়ে, আবার দেখা যাচ্ছে যে মাঝখানে এসে ডিম বন্ধ হয়ে যায়। তো মূলত হচ্ছে লাইটিং সুব্যবস্থা না থাকলে আপনার মুরগিগুলো 100% ডিম প্রোডাকশন দেবে না এবং অসময়ে ডিম বন্ধ হয়ে যাবে। তাই আমি বলবো অবশ্যই লেয়ার মুরগিতে লাইটিং খুবই গুরুত্বপূর্ণ। এই মুরগিগুলোকে দেখা যাচ্ছে যে বাচ্চা আনার পর থেকে দেখা যাচ্ছে যেভাবে ব্রুডিং করা হয়, ব্রুডিং শিডিউল পার হয়ে গেলে তারপর থেকে লাইটিং এর শিডিউল তৈরি করে দেওয়া হয়। তা যদি আপনারা লাইটিং শিডিউল মেনটেন করতে না পারেন তাহলে আপনাদের জন্য লেয়ার মুরগি কখনো ডিম সঠিকভাবে দেবে না। দেখা যাচ্ছে যে অসময়ে ডিম পাড়া বন্ধ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনারা কোন সময় লাইটিং শুরু করবেন এবং কোন সময় লাইটিং বন্ধ করে দেবেন, এই বিষয়গুলো জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। যদি এই বিষয়গুলো না জানেন বা জানা না থাকে তাহলে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবেন এবং কিভাবে লাইটিং দিতে হবে, কতদিন থেকে লাইটিং শুরু করতে হবে এবং কতদিন লাইটিং অফ রাখতে হবে। এই বিষয়গুলো আপনাদের না জানা থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা এই বিষয়গুলো নিয়ে জানতে পারবেন। কারণ যেহেতু ভিডিওতে এত কিছু দেখা দেওয়া সম্ভব হয় না, কারণ হলো ভিডিও সবসময় সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই আমি বলবো আপনাদের যদি কোনো কিছু জানার দরকার হয় বা বোঝার দরকার হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে সমস্ত বিষয় জানতে পারবেন। এছাড়া লেয়ার মুরগির খামার কিভাবে করলে আপনারা লাভবান হতে পারবেন এবং কোথায় করলে আপনারা বেশি লাভবান হবেন, এই বিষয়গুলো আপনাদের জানা না থাকলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করলে এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবেন। কারণ হচ্ছে লেয়ার মুরগি একটি লাভজনক ব্যবসা যদি সঠিকভাবে আপনারা করতে পারেন। তো সঠিকভাবে যদি লেয়ার মুরগির ব্যবসা করতে না পারেন তাহলে আপনারা কখনো লাভবান হতে পারবেন না। দেখা গেছে যে ব্যবসা শুরু করতেই যা দেখা যাচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাবেন, পরে দোষ দেবেন কপালের, কিন্তু কপালের কোনো দোষ নয়। যদি আপনারা সঠিক গাইডলাইন মেনে লেয়ার মুরগি পালন করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার লাভ নিশ্চিত এবং সে খামার ধরে রাখা নিশ্চিত। বর্তমানে লেয়ার মুরগি বিভিন্ন প্রকার পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে লেয়ার মুরগি পুলেট বিভিন্ন রকমের। যদি পুলেট সঠিকভাবে তৈরি করা না হয় তাহলে সে পুলেট দিয়ে কখনো ব্যবসা করা সম্ভব হয় না। আপনারা জানেন লেয়ার মুরগি 2 বছর আপনাদের খামারে ডিম প্রোডাকশন দেবেন, কাজেই কতটা গুরুত্বপূর্ণ এই লেয়ার মুরগি আপনারা বুঝতেই পারতেছেন। তে যেহেতু এই লেয়ার মুরগি খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা যেখান থেকে লেয়ার মুরগির পুলেট সংগ্রহ করেন না কেন অবশ্যই বয়স অনুপাতে লাইটিং শিডিউল সঠিক আছে কিনা এবং ভ্যাকসিন শিডিউল সঠিক আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখে শুনে তারপরে নেবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে লেয়ার মুরগির জন্য বয়স অনুপাতে খাদ্য কতটুকু খাচ্ছে এই বিষয়টা জানা দরকার এবং বয়স অনুপাতে ওজন সঠিক আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই জানা থাকা দরকার। ভালো থাকবেন।